চলো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো মেগাস্টার শাকিব খান এবং মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমা নিঃস্ব, যেটা আগামী বছর বড় পর্দায় আসতে চলেছে এবং চলতি বছরেই এই সিনেমার শুটিং হতে শুরু হয়ে যাবে। এবং এটার পাশাপাশি শাকিব খানকে মেহেদী হাসান হৃদয় আর একটা স্ক্রিপ্টও কিন্তু শুনিয়েছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে 2027 বা 28-এর মধ্যে কিন্তু তাদের আবার কিন্তু একসাথে আমরা দেখতে পাবো এই সিনেমাটার পরেও। দেখো, প্রাথমিকভাবে গল্প শোনানো হলেও এখনো পর্যন্ত সেটা নিয়ে কোনো রকম কিছু ফাইনাল আপডেট উঠে আসেনি। বাট নিশ্চয়ই এই সিনেমাটার কিন্তু খুব তাড়াতাড়ি অ্যানাউন্সমেন্ট ভিডিও নিয়ে প্ল্যানিং চলছে। শাকিব খান খুব শিগগিরই, হয়তো 1-2 দিনের মধ্যেই সে বাংলাদেশ ফিরে যাবে। তারপরে সে সোলজারের শুটিং কমপ্লিট করবে। সোলজারের শুটিং আফটার কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই সিনেমার শুটিং শুরু হবে, নিঃস্ব বলে সিনেমাটা, যেটা মেহেদী হাসান ডিরেক্ট করছে। তারপরে জানুয়ারি করে যেটা প্রথম আপডেট উঠে আসছে যে কাজটা অনন্য মামুন ডিরেক্ট করতে চলেছে, শের বলে, যেটা তার ড্রিম প্রজেক্ট হিসাবে শোনা যাচ্ছিল বারবার। তো ওই কাজটার সাথে মেগাস্টার শাকিব খান সংযত হতে চলেছে এবং জানুয়ারিতে এই সিনেমার শুটিং শুরু হবে। এবার দেখো, এই আপডেট গুলো, মানে এই যে জানুয়ারির যে আপডেটটা, এটা পুরোপুরি কিন্তু অনন্য মামুনের তরফ থেকে আসে। এবার অনন্য মামুন এমন একজন পরিচালক যাকে আমি খুব বিশ্বস্ত পরিচালক হিসেবে ভাবি না, বাট যদি হয়ে থাকে এরকম কিছু, তাহলে আশা করবো মেগাস্টার শাকিব খান যেন ভালো স্ক্রিপ্টের সাথেই সংযোগ হয়। কেন, মানে কমিটমেন্টের চক্করে যদি সে কোনো সিনেমা নির্ধারণ করে, তাহলে আমার মনে হয় যে তার ক্ষেত্রেই সেটা একটা বাজে ইম্প্যাক্ট পড়বে। কারণ আজকের দিনে দাঁড়িয়ে যদি কোনো সিনেমা সুপারহিট হয়, যতটা মানুষ মেগাস্টার শাকিব খানকে কুর্নিশ জানায়, আজকে কোনো সিনেমা খারাপ হলো মেগাস্টার শাকিব খানকেই মেন পয়েন্টে রেখে সবাই উল্টোপাল্টা বলবে। কেন, প্রিন্স যেভাবে নির্মাণ করা হয়েছে সেখানে শাকিব খানের কোনো দোষই ছিল না, এটা আমরা সবাই জানি। কারণ প্রিন্সের যে মেকিং, তার স্টোরি টেলিং প্রসেস, তার স্ক্রিপ্টিং, তার স্ক্রিন প্লে, প্রত্যেকটা জিনিসই খারাপ ছিল। সেখানে শাকিব খান নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করলেও বাট সিনেমার গল্প বা সিনেমার যে ওয়ার্ল্ডটা, সেটাই এতটা বাজে, যেখানে ক্যারেক্টারদের জন্য আর এক্সট্রা অর্ডিনারি কিছু করার মতো ছিল না। তো সেই জায়গায় দাঁড়িয়ে মেগাস্টার শাকিব খান এমন একজন মানুষ, এমন একজন নাম, আমার মনে হয় তার এবার একটুখানি চয়েস অফ স্ক্রিপ্টিং এর কথা ভাবনা চিন্তা করে, যেটা সে অবশ্যই করে, নিজের চরিত্রের কতটা গুরুত্বতা আছে সেটা সে ভাবে, বাট স্ক্রিপ্টিং এর উপরে আমার মনে হয় তার ভাবনা চিন্তা করে মেহেদী হাসান হৃদয়ের মতো পরিচালকদের সাথে শুধুমাত্র কাজ করা উচিত। এবার দেখার যে আপকামিং দিনে কি হয়, এই সিনেমাটা কতটা কি বেটার ডেলিভার করতে পারে সেটাও দেখার। আমি চাইবো যে মেহেদী হাসান হৃদয় একদমই, মানে এমন একটা পার্সন, সে যেটা বলে সেটা সে করে দেখায় এবং বরবাদের চেয়েও বড় লেভেলের কোনো সিনেমা বানাক, সেটাই চাইবো। এবং একদমই একটা অন্য ওয়ার্ল্ড ক্রিয়েট করে সে সেটাকে নির্মাণ করুক, সেটাই চাইবো। এবার দেখার যে আপকামিং দিনে কি হয়। তবে তোমাদের কি বক্তব্য, অবশ্যই তোমরা সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।